কাশ্মীরে হিন্দু বলে খুন হয়েছে। कश्मीरी लोग जो हैं दिल के बहुत साफ हैं, हर किसी को वेलकम करते हैं। তবে যারা খুন করেছে তাদের একজনও বাঁচবে না, একজনও রেহাই পাবে। ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের রেশ বরাবরই গিয়ে পড়ে দুই দেশের বিনোদন অঙ্গনে। বিশেষ করে পাকিস্তানি শিল্পীদের ওপর চাপ বাড়ে প্রতিবারই। 2016 সালে উরির হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানি শিল্পীদের ওপর জারি করা হয় নিষেধাজ্ঞা, যা বহাল ছিল 2023 সাল পর্যন্ত। This is on Instagram. It says account not available in India. এসবের মধ্যেই চলতি বছরের 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহত হন 26 জন পর্যটক। এই ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক। পরিস্থিতির প্রতিক্রিয়ায় আবারও আঙুল তোলা হচ্ছে পাকিস্তানের শিল্পীদের দিকে। Pakistani artists including several actors like Mahira Khan, Hania Amir. এমন অস্থিরতার মধ্যেই হানিয়া আমিরের নাম করে ভাইরাল হয় একটি বিস্ফোরক পোস্ট, যেখানে দাবি করা হয়েছে এই জঙ্গি হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনী দায়ী। এমনকি সাহায্য চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশও জানান এই অভিনেত্রী। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিজের দেশ পাকিস্তানের বিপাকে পড়েন হানিয়া। অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ উঠতেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলে বলছেন, এমন পোস্ট কি আসলেই তার দেওয়া? টানা কটাক্ষ তুমুল অভিযোগের মাঝে এবার বিতর্কিত পোস্ট নিয়ে মুখ খুললেন এই পাক অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, সম্প্রতি আমার নামে একটি মিথ্যা বিবৃতি ছড়ানো হয়েছে। আমি এমন কিছু বলিনি। পুরো বিষয়টি সাজানো এবং বিভ্রান্তিকর। হানিয়া আরও জানান, এটা খুবই সংবেদনশীল সময়। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত। এই ঘটনার সমবেদনা প্রয়োজন, রাজনৈতিক দোষারোপ নয়। সন্ত্রাসীদের কাজের দায় কোনো দেশ বা তার সাধারণ নাগরিকদের উপর চাপানো ঠিক নয়। প্রমাণ ছাড়া দোষারোপ বিভাজন আরো বাড়িয়ে তোলে। Anything related to Pakistan, whether it comes to music, movies or even cricket. সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও তথ্য বিকৃতির যে ধারা চলছে তার বিপরীতে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই পাক অভিনেত্রী। এই সময় অভিনেত্রীকে শান্ত থাকতে বলছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। ये जो बैन किया गया है, इससे क्या आप समझते हैं कि भारत ऐसा क्यों कर रहा है? ভারতীয় সংবাদ মাধ্যম থেকে আরও জানা যায়, এ সময় বলিউডের মুক্তির অপেক্ষায় থাকা ফাওয়াদ খান অভিনীত আবির গুলাল আটকে দেওয়া হয়েছে। হানিয়া আমিরের অভিনয় করার কথা ছিল দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে সর্দারজিৎ 3-তে। সেই প্রকল্প পড়ে গেছে অনিশ্চয়তায়। শুধু তাই নয়, আলী জাফর, ফজল আলী, ইকরা আজিজ, ইমরান আব্বাস সহ একাধিক পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। और अल्लाह ताला ने इतना टैलेंट दिया है इस 25 करोड़ में, तो वो जेलस हैं। संजीद अख्तर, देश टीवी। 80% लोग ऐसे हैं जो नहीं चाहते कि इस किस्म की कोई चीज हो। They have not criticized, condemned, attacked the way they should have done that.